আল্লাহ তাআলা বললেন, ইসলাম বাদ দিয়ে যদি তুমি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করো, ফালাই ইকুবাল আমিন, আমি সেগুলোকে ধূলিকণায় উড়িয়ে দেব। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেগুলো কোনো কাজে আসবে না। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের ভিতরে নামাজ পড়া আছে না নাই? তাহলে যারা বেনামাজি এরা কি ইসলামের ভিতরে নাকি বাইরে? যারা বেনামাজি ইসলামের ভিতরে? যারা বেনামাজি ইসলামের ভিতরে নাকি বাইরে? তাহলে যারা নামাজি তারা ইসলামের ভিতরে। যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তারা কি ইসলামের ভিতরে নাকি বাইরে? এরকম সন্তান এই কেশবপুরে নাই। আছে মানে? আছে মানে কি আমরাই ওয়াজমাহফিল দেই, আবার আমরাই মা বাবার সাথে খারাপ আচরণ করি, ঠিক কিনা? আমি ছোট্ট একটা তথ্য আপনাদেরকে আমি দিয়ে দেই, কথার মধ্যে যখন চলে আসলো। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষগুলোকে জান্নাত দেবেন। কি দেবেন? আরো আসতে বলেন। জান্নাত দেওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকতে দেবে না, আবার জাহান্নামে নিক্ষিপ্ত করবে না। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? কি বুঝলেন এখান থেকে? যে আপনি সারা জিন্দেগি ইবাদত বন্দেগি করলেন, তসবিহ পড়লেন, জিকির করলেন, দান সাদকা করলেন, মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা কায়েম করলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিল। কিন্তু জান্নাত দেওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে না, ঢুকতে দেবে না, আবার জাহান্নামেও দেবে না। মানে ওই স্থান থেকে আপনি জান্নাতও দেখবেন, আবার জাহান্নামেরও দেখবেন। বলেন নাউজুবিল্লাহ। এই হতভাগাগুলো কারা জানেন? জানেন? তারাই হচ্ছে যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আপনি দুনিয়া থেকে জান্নাতি হয়ে মরণ হয়েছে, ভালো করে বুঝবেন। আপনি দুনিয়া থেকে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের স্বাক্ষর দিয়ে দিয়েছে। কিন্তু ওই যে দুনিয়া থেকে আপনি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকতে দেবে না। কি বুঝলেন? আমরা যে কত বড় বোকা! আমরা টাকা দেই হুজুরদের কাছে, বলি হুজুর একটু দোয়া করেন, ব্যবসা বাণিজ্য ভালো না। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যদি জানা থেকে উত্তর দেবেন। বলেন তো, এই পৃথিবীতে যত হুজুর আছে, কাবার ইমাম থেকে শুরু করে আর এই পৃথিবীতে যত হুজুর রয়েছে, সব হুজুরগুলো এক জায়গায় করে আপনি দোয়া চাইলেন, বলেন তো দেখি দোয়া কবুল হবে? দেখেন, আপনারাই গ্যারান্টি দিচ্ছেন। আমি বললাম না, আরো জোরে বলেন, দোয়া কবুল হবে? কিন্তু দোয়া কবুল হবে এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। সেটি হচ্ছে আপনার মা আর বাবা। আমরা আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, উলাঙ্গ বাবা, মাটি বাবা, খাওয়া বাবা, আর নিজের বাবার খোঁজ নাই। আছে না নাই? নেত্রীকে মা ডাকতে ভালো লাগে, কিন্তু নিজের মায়ের সাথে কথা বলে না। আছে না নাই? তুমি জাহান্নামী। তুমি কি? তুমি কি জাহান্নামী। আহা, আফসোস তাদের জন্য যারা দুনিয়া থেকে এই নিয়ামত থাকার পরেও জান্নাত হতে পারেনি। আল্লাহ রসুল 3 জায়গায় আমিন বলেছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করুন। মেম্বারে প্রথম যখন পা দিল, জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজান পাইলো, রমজান পাওয়ার পরেও গুনাহগুলো ক্ষমা করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহুম্মা আমিন। সামনে রোজা আসতেছে। এরপরে 2 নাম্বার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার নাম শোনা মাত্রই দুরূদ পড়বে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার নাম শোনা মাত্রই দুরূদ পড়বে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নাও। এরপরে 3য় ধাপ যখন ফেললেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে যার মা বাবা নামক নিয়ামত সম্পদ বেঁচে আছে, তাদেরকে খেদমত করে, উত্তম আচরণ করে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেল না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানগুলো যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী কাল বিলম্ব করলেন না, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। ও আমার দুনিয়ার ভাইয়েরা, বন্ধুরা, এই লক্ষ্য করুন, পদ্মের অন্তরালের মা, ওরা মা বাবা যার এই পৃথিবীতে রয়েছে, সে বুঝবে না মা বাবা কি নিয়ামত। ইসলাম এমন একটা বিধান
যেখানে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা তো দূরের কথা, এমন আচরণ পর্যন্ত করা যাবে না। উফ শব্দটুকু মা বাবা করবে, এই সুযোগটুকু আমার আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। আপনি যখন ছোট ছিলেন, সদ্য কথা বলতে শিখেছেন, বাবা এই গাছের এই ফলটার নাম কি? এটা আম। আবার জিজ্ঞাসা করেছেন, বাবা এটার নাম কি? আম। একবার নয়, দুইবার নয়, একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, আপনি শত শতবার জিজ্ঞাসা করেছেন, বাবা উত্তর দিয়ে বলেছে আম 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 আম। বাবা বিরক্ত হয় নাই, রাগান্বিত হয় নাই। কিন্তু বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, যখন কানে শোনে না, চোখে দেখে না, সন্তানের কাছে যখন কোনো একটা বিষয় একবারের জায়গায় দুবার জিজ্ঞাসা করে ওই সন্তান, তখন বাবাকে থ্রেট করে বলে, কানে শোনো না কেন? ধাড়াধড়ি দেয়, আছে না না? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা বলতে চাই, লক্ষ্য করুন। এক সন্তান তার মাকে ডাক দিয়ে বলে, ও মা, তুমি যদি আমার সংসারে থাকো, আমার সংসারে অশান্তি হচ্ছে, স্ত্রীর সাথে বনবনি হচ্ছে না, ও মা তুমি যদি একটু আলাদা খাইতে খুবই ভালো হতো। এখন বলেন তো দেখি, দুনিয়ার এমন কোন মা আছে সন্তানের ভালো চায় না? চায় না? মা তখন ডাক দিয়ে বলে, বাবা রে, ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম, যেহেতু বাবা তোর জন্য কত কষ্ট আমি করেছি, তুই যখন পেটে ছিলি, তোর বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তোর পেটে থাকা অবস্থায় আমি মানুষের বাড়িতে ঘর মুছেছি, বাসন ধুয়েছি, কামলা খেটেছি, বাবারে সংসার চলে না, অন্য কোনো কাজও করতে পারি না, তোকে পেটে নিয়ে নিয়ে এমন ভাবে কষ্ট করেছি, কষ্ট করার পরে যখন রাতে অল্প দুটো ভাত নিয়ে বসেছি রে বাবা, এমন ভাবে তুই পা দিয়ে বুকের খাঁচায় লাথি মেরেছিস, ভাত খাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কেঁদেছি রে বাবা, তোর জন্য পেটে ধরে কত কষ্ট আমি করেছি, কত ধৈর্য আমি ধরেছি। শুধু তাই নয়, তোকে পৃথিবীর মুখ দেখানোর জন্য বিজ্ঞান সায়েন্স ডাক্তারের এখন বলছি, একজন মায়ের শরীর থেকে যত ব্লাড ঝরে যায়, এত রক্ত কোনো মানুষের শরীর থেকে ঝরে গেলে সেই মানুষটার আর বাঁচার কথা থাকে না রে বাবারে। তোকে এই পৃথিবীর মুখ দেখিয়েছি রক্তের সাগরে, রক্তের স্রোতে তুই এই পৃথিবীতে আগমন করেছিস বাবা। তোর চাঁদ মাখা মুখ দেখে আমি সব কষ্ট ভুলে গেছি, তিল তিল করে তোকে মানুষ করেছি। মানুষ করার পরে তুই যে কথাটা বললি, ঠিক আছে আমি তোর সংসার থেকে চলে যাব, তুই সুখে থাক, শান্তিতে থাক বাবারে, তোর কাছে একটা শেষ ইচ্ছা আমার আছে, তুই কি পূরণ করবি? কয়টা ইচ্ছা? যদি বলেন আমার ভাইয়েরা বন্ধুরা, একটা ইচ্ছা আছে বাবারে, সেই ইচ্ছাটা কি তুই পূরণ করবি? সন্তান বলে, একটা ইচ্ছা কেন, 10টা ইচ্ছা পূরণ করতে রাজি। মা বলে, বাবারে তোর কাছে বেশি কোনো চাওয়া পাওয়া নাই, একটা শুধু চাওয়া পাওয়া, একটা ছড়া কলা তুই আমাকে খাওয়াতে পারবি কিনা? সুবহানাল্লাহ বললেন না? সন্তান তো আনন্দে মাতোয়ারা, মা তুমি এত পাগল, মাত্র এক ছড়া কলা দাও, মেনে নিলাম। মা বললে, সন্তান রে, এক ছড়া কলা আমি খাবো, কিন্তু আছি কি? কিন্তু মা দ্রুত বলো, দেরি করো না। মা বলে, বাবারে এক ছড়া কলা আমি খাবো, কিন্তু একটা সত্যি, ও আমার বাবা, এই একটা ছড়া কলা তোমার বুকের ওপরে রাখতে হবে, বুকের ওপরে একটা রাত রাখার পরে ফজরের যখন আজান দেবে, ওই সময় এসে আমি তোমার কাছ থেকে কলা ছড়াটা খেয়ে তোমার সংসার থেকে চিরদিনের মতো চলে যাব। সন্তান রাজি হয়ে গেল, বুকের ওপরে কলা রাখলো। রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, মা ঘরের দরজা এসে বলে, বাবা দরজা খোলো, কলা খাবো। কি খাবে? সন্তান দরজা খুলে দেয়, বলেন তো কলা আর কলা আছে নাকি?
সন্তান তাকায় দেখে বগলের তলায়, পিঠের তলায়, মাজার তলায় কলা, আর কলা নাই, খসা ছাড়া অবশিষ্ট নাই। মা তখন ডাক দিয়ে বলে, বাবা, একটা সোনা কলা তুমি একটা রাত রাখতে পারলে না। আর তুমি যখন পৃথিবীতে এসেছিলে এই কলার মতো অবস্থা তোমার ছিল। তোমাকে ডাইনের সময় দিতাম, প্রস্রাব করতে বায়ে উঠাই দিতাম, বায়ে আবার প্রস্রাব করতে বুকের পরে উঠাই নিতাম। এভাবে রাত আমি পার করে দিয়েছি রে বাবা। একটা দিন যদি আমি তোমার মতো বেখাল হয়ে যেতাম, এই কলার যে অবস্থা তোমার অবস্থায় কলার মতো হয়ে যেত। সন্তান ভুল বুঝতে পারল, আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে মায়ের পায়ে পড়লেন, বলে, ও মা, জীবনে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ও মা তুমি ক্ষমা করে দাও। আজকের দিন থেকে আমি বললাম, আমার মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত মা তোমার ছাড়া একটি রাতও আমি অন্য জায়গায় কাটাবো না। আজ আমাদের সন্তানগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? এরপরে যখন মা বাবা মারা যায়, হুজুর আমার মা মানে দোয়া করো। কি দোয়া করবে? কি দোয়া করবে? ফাজলামো করেন না? মা বাবা থাকতে আপনি তার কাছে ক্ষমা চাই না, অন্যায় করার পরেও ক্ষমা চাইতে আবার বলে হুজুর লজ্জা লাগে। তো কবরে যে যখন আপনার দেবে তখন লজ্জা কোন জায়গায় যাবে? ঠিক কি না? মা বাবা কার কার বেঁচে আছে হাত তুলে দেখান। কার কার মা বাবা বেঁচে আছে হাত তোলেন। আজকের থেকে আমার সাথে বলেন, আল্লাহ জীবনে আর কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না। যতদিন বেঁচে থাকবো মা বাবার সঙ্গে উত্তম আচরণ করব, পড়ে না আমি। আল্লাহ আমাদের কবুল করুন। এইটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? আর আপনি মা বাবাকে কষ্ট দেবেন, আবার মসজিদে এসে বেশি বেশি টাকা দেবেন, কোনো লাভ? মা বাবাকে কষ্ট দেবেন, হজ করবেন, কোনো লাভ? কারণ আপনি তো ইসলামের ভিতরেই নাই সূত্র অনুযায়ী। ঠিক কিনা বলেন? কথা বোঝা যাচ্ছে? খারাপ লাগতেছে? আজকের এখান থেকে যদি একজন যুবক পরিবর্তন হয়, এই মাহফিল সফলতা পাবে। ঠিক কিনা বলেন? একজন মানুষ যদি নামাজি হয়ে যায়, এই মাহফিল সফলতা পাবে। আমরা জানি যে কিছু কিছু মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সবসময় হাতে তসবিহ রাখে, কিন্তু চায়ের দোকানে টিভি দেখলে আর মাথায় কাজ করে না। ওই যে সন্তান বলেছে, বাবা তুমি শুধু খাওয়া দাওয়া আর ঘর বার, কোনো কাজ নেই, এখনো ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় আর চায়ের দোকানে যে হা করে টিভি দেখে। আছে না নাই? আর বাড়ি এসে বলে, বৌমা 1 কাপ চা দাও। আছে না নাই? কিসের মানুষ আপনি? মানুষ? আপনার দাড়ি পেকে গেছে, আপনি চার দোকানে দাঁড়াই দাঁড়াই বসে বসে আপনি বিড়ি টানেন আর এ করেন। হাই হাই! আল্লাহ তাআলা বললেন, যাদের দাড়িগুলো পেকে গেছে তাদের গুনাহ লিখতে আমার ফেরেশতারা লজ্জাবোধ করে। আমি আল্লাহ তাআলা বলেছি, তাদের গুনাহের কলম উঠিয়ে দাও। দাড়ি পাকা মুরব্বী যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ আয় হাত ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ! সেই দাড়ি পাকা নিয়ে আপনি এমত অবস্থায় যদি মরণ হয়। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমাদের মরণ হওয়ার পরে কি কেউ বিরাজ করায় দেয়? দেয়? কোন জায়গায় দেখেছেন যে মরে যাওয়ার পরে বিরাজ করে দিয়েছে? তা আপনি যে বিড়িটা খাইলেন, খাওয়ার পরে আপনি বিরাজ করলেন না, ওই অমত অবস্থায় মারা গেলেন, কবরে যে ফেরেশতা যখন প্রশ্ন করবে, তখন গাল দিয়ে যখন ওই ঘেরান যাবে তার নাকে, সে তখন ধরেই ফেলবে, মানে বলবে এর আর দেখার দরকার নেই, এর যে লাইন বিনা হিসাবে সিল মেরে দিই। ঠিক কিনা? হাই হাই! যে নামাজ, যে রোজা, যে জিকির, যে সাদকা আপনাকে একটা নেশা থেকে দূরে সরাতে পারে না, সেই ইবাদত কি করে আল্লাহর জাহান্নাম থেকে আপনাকে দূরে সরাবে? যে নামাজ আপনাকে মিথ্যা থেকে এখনো ফেরাতে পারেনি, যে ইসলাম এখনো আপনার সুন্দর একটা জীবন দিতে পারেনি, সেই ইসলাম কি করে আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে? কথা বলেন। আপনি আর কবে পরিবর্তন হবেন? আমি আজকে যখন আমি স্টাডি করছিলাম,
তখন একটা তথ্য আমি বের করলাম, আমি তথ্যটা বের করে আমি অবাক হয়ে গেলাম আর ভাবতে লাগলাম, আল্লাহ, কিয়ামতের দিন তোমার কোনো হিসাব দরকার নাই। শুধু যদি আল্লাহ, এই যে আমরা অক্সিজেন নেই, কি নেই, অক্সিজেন ছাড়া পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে? আচ্ছা, আপনারা যারা হাসপাতালে অক্সিজেনের ব্যাপারে জানা আছে তথ্যটা, আমরা জানি প্রতি ঘন্টায় 200 টাকা দিতে হয়। কত টাকা? সবাই বলেন কত টাকা? একটু ভালো করে মনে করবেন, ভালো করে খেয়াল করবেন যে আপনি 1 ঘন্টায় যদি 200 টাকা দেন, তাহলে আমরা 24 ঘন্টা অক্সিজেন নিচ্ছি, কত দেওয়া লাগবে? 4800 টাকা দেওয়া লাগতেছে একদিনে। একদিনে যদি 4800 টাকা দেওয়া লাগে, এক সপ্তাহে দেওয়া লাগবে 33,600 টাকা অক্সিজেন বিল। এক সপ্তাহে যদি 33,600 টাকা বিল দেওয়া লাগে, তাহলে এক মাসে দেওয়া লাগবে 1,44,000 টাকা। কত টাকা? এক মাসে যদি 1,44,000 টাকা দেন, তাহলে 10 বছরে আসতেছে 17,28,00,000 টাকা। মানে একজন 10 বছরের একটা নিষ্পাপ বাচ্চা, তার 10 বছর বয়স হলো মানে সে 17,28,00,000 টাকার আল্লাহ তাআলার অক্সিজেন সে নিয়ে ফেলেছে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। 10 বছর যাদের বয়স, ছোট্ট একটা বাচ্চা, কত কোটি, কত কোটি। এরপরে যদি কারোর 20 বছর বয়স হয়, অর্থাৎ যারা যুবকেরা 20 বছর বয়স হলে পরে তার অক্সিজেন বিল আসতেছে 34,56,00,000 টাকা। 34,56,00,000 টাকা। আর আপনারা যারা মুরব্বী বসে আছেন, 50 বছর যাদের বয়স হয়ে গেছে, আপনাদের বিল এসে দাঁড়াইছে 86,04,00,000 টাকা। যাদের বয়স এখন পর্যন্ত 50, তার অক্সিজেন শুধু বিল রয়েছে 86,04,00,000 টাকা। আল্লাহ আপনার কাছে পাবে। হাসপাতালে যদি আপনি অক্সিজেন নেন, যদি রোগী মারা যায়, টাকা দেওয়া লাগবে কিনা? বিল পরিশোধ করে এরপরে লাশ আনতে হবে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, কোন মালিকের ইসলাম? আপনি আমি সেই ইসলামের ছায়াতলে থাকবো, কেন আপনি মুখটা ফিরিয়ে নেন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা আমি আল্লাহ আমার হুকুমের কাছে তারা মাথা নত করে দিয়েছে। তাহলে হাসপাতালের বিছানায় আপনি অক্সিজেন নিয়ে সুস্থ হলেও টাকা দিতে হবে, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলেও টাকা দিয়ে লাশ আনতে হবে, ঠিক কিনা বলেন? অথচ এই দুনিয়া থেকে আপনি 50 বছর 58 কোটি টাকা দিয়ে বিদায় নিচ্ছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে একটি টাকাও বিল নিচ্ছে না। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কাছে মাথা নত করার দরকার আছে না নাই? জান, দুনিয়ায় যে নেতার পিছনে আপনি ছোটেন, তার কাছে যেই বলেন আল্লাহর অক্সিজেন বন্ধ, নেতা 5 দিনের অক্সিজেনের টাকা দেন, এই দেবে, এই, ঠিক কিনা? কিভাবে আল্লাহ থেকে আমরা দূরে সরে যাই, ইসলাম থেকে দূরে সরে যাই। আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন, দিন থেকে, ইসলাম থেকে একটা হুকুম বিধান পছন্দ না হলেও বাদ দেওয়ার সুযোগ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকজিবুন। ইসলাম থেকে বাদ দেওয়ার যেমনি ভাবে সুযোগ নাই, ইসলামের ভিতরে ঢুকানোর কোনো সম্ভাবনা। সুবহানাল্লাহ। আমাদের সমস্যা কি জানেন? যে ওই বাবা মুসলমান ছিল, তার বাবা মুসলমান ছিল, তার ছেলে আমি নূর ইসলাম, ওই ইসলাম, তাই আমি মুসলমান, ঠিক কিনা? মুসলমান অত সোজা নয়। আমরা ইসলামের জন্য মোটেও কষ্ট করিনি, যার কারণে ইসলাম আমাদের ভালো লাগে। আজ আমার ব্যক্তি জীবনে ইসলাম নেই, পরিবারে ইসলাম নেই,
সমাজে ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই, ঠিক কিনা? আজ পরিবারগুলো জাহান্নামে পরিবার হয়ে গেছে। শাশুড়ি বৌমাকে সহ্য করে না, বৌমা শাশুড়িকে সহ্য করে না, ঠিক কিনা? কেউ নত হয় না। মাঝখানে বিপদে আছে আমরা পুরুষেরা। এই জন্য দেখবেন রাস্তাঘাটে যত পাগল, মহিলা পাগল বেশি নাকি পুরুষ পাগল বেশি? এই সংসারের চাপে বেশি বেশি পাগল হয়ে যায় এরা। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার একটু লক্ষ্য করুন, ইসলামের জন্য সাহাবীরা কত ত্যাগ করেছে। আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবী, নাম তার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে যুগের মক্কার 10 জন ধনী ব্যক্তির ভিতরে একজন ধনী ব্যক্তি, সুবহানাল্লাহ। টাকা পয়সার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, এক জামা দুইবার গায়ে দেয় না, এত দামি দামি পারফিউম ব্যবহার করে, কিন্তু ইসলামকে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করার কারণে, মেনে নেওয়ার কারণে আবু জেহেল, উতবা, উতাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ষড়যন্ত্র করলো, তাকে ধরে আনা হলো, তার গচ্ছিত সব সম্পদগুলো কিনে নেওয়া হলো, আর তাকে অফার করা হলো, আব্দুর রহমান, যদি তুমি ইসলাম বাদ না দাও তাহলে তোমার সব সম্পদ নিয়ে নেব, আর যদি তুমি ইসলাম থেকে আমাদের বাপ দাদার পূর্বের ধর্মে চলে যাও তাহলে সম্পদ চাও সম্পদ দেব, পাওয়ার চাও পাওয়ার দেব, যা চাও তাই দেব। আব্দুর রহমান ডাক দিয়ে বলল, ও কাফেরের গোষ্ঠী শোনো, দুনিয়ার কোনো পার্থিব লোভ লালসা আমার দরকার নাই, দুনিয়ার এই সম্পদ আমার দরকার নাই, আমি ওই সম্পদ পেয়েছি যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, তাকে ছাড়া একটা সেকেন্ড আমি থাকতে পারবো না। আমার যতই কষ্ট হোক না কেন, আমার রসুলের ইসলাম, রসুলের কালেমা, আল্লাহর দিন থেকে আমি আব্দুর রহমান একদিনের জন্য নাই, এক সেকেন্ডের জন্য আমি সরে আসতে পারবো না, সুবহানাল্লাহ। আর আজ আমরা এমন মুসলমান, এক প্যাকেট কাগজের বিড়ির মাধ্যমে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, আছে না নাই? আজ দেখেন, আমি ঘটনা বলছি, আজ এখানে এই যে মসজিদের জন্য জমি দিয়েছে, হুজুরের নাম কি? মনসুর মোল্লা এবং শাহজাহান মোল্লা, যে মা তাদের গর্ভে ধরেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন ধন্য করে দেয়, পারে না আমি? হায় রে ভাই, দুনিয়ার মানুষ 1 বিঘা জমির জন্য লড়াইয়ের পরে লড়াই, আল্লাহর ঘরের জন্য। আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর এই জমির মালিক কি আপনি আমি? আল্লাহ তাআলা কিছুদিনের জন্য মালিকানা দিয়েছে, ঠিক কি না? হায় রে মানুষ, আপনি কি দেখেন না যে বাদশা সেও ওই ছোট্ট জায়গায় ঘুমিয়ে আছে, যে ফকির সেও ওই অল্প জায়গায় ঘুমিয়ে আছে, ঠিক কি না? আজ এই মসজিদ উনি জায়গা দিয়ে এই এলাকাবাসীর নামাজের জায়গা করে দিয়েছে, একদিন উনি পৃথিবীতে থাকবে না, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, এর সওয়াব তার আমলনামায় যেতে থাকবে, সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন, হুজুর আপনি তো তান্নি দাম বাড়াই দিচ্ছেন, তাহলে আমরা কি মাহরুম হয়ে যাব? আমি গরিব মানুষ, টাকা নেই, পয়সা নেই। ভাইরা রে, যদি কেউ মসজিদে একবার হাত বুলায়, একটিবার যদি আদর করে, এই মসজিদ তারও অংশ হয়ে যায়, সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আল্লাহ তোমার কাছে শুকরগুজার করছি, তুমি আমাকে নবুয়তি দিয়েছো, তাতে না আমি যতটা খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি হয়েছি তোমার ঘরে তুমি খাদেম বানিয়েছো, সুবহানাল্লাহ বললেন না? এই যে দেওয়া, এই মন মানসিকতা, এটা কঠিন ব্যাপার। আল্লাহ নবী সাহাবী, যত সাহাবী দান করতো, আল্লাহ রসুল তাকায় থাকতে কখন আমার আবু বকর আসবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সাহাবীরা যখন দান নিয়ে আসতো, আল্লাহ নবী জিজ্ঞাসা করতো, আমার প্রাণ প্রিয় সাহাবীরা তুমি কতটুকু নিয়ে এসেছো? তখন সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ রয়েছে 2 ভাগের 1 ভাগ আপনাকে দিয়েছি, আর 1 ভাগ বাড়িতে রেখেছি। কোন কোন সাহাবী বলতো 3 ভাগের 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখেছি। আবার কোন কোন সাহাবীরা ডাক দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
4 ভাগে 3 ভাগ ইসলামের জন্য দিয়েছি, আর 1 ভাগ রেখেছি। আমার নবী তাকাতেন কখন আমার আবু বকর আসবে। আবু বকর যখন আসতো, ছোট্ট একটা টোপলা নিয়ে মাথাটা নত করে ছ্যাও করে আস্তে আস্তে করে আসতো। কারণ সবার দান ছিল বড়, আবু বকরের দানটা ছিল ছোট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলতো, আবু বকর রে, কেউ কেউ 1 ভাগ রেখেছে, 2 ভাগ রেখেছে, 3 ভাগের 2 ভাগ দিয়েছে, 1 ভাগ রেখেছে। ও আবু বকর, তুমি কতটুকু কি করেছো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর 1 ভাগও রাখি নাই, যা ছিল সব কিছু এনে আপনার কদমে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না, গুনাহ হবে? সুবহানাল্লাহ জোরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতো, আবু বকর, সব কিছু তো তুমি দিয়ে দিলে, সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য কি রাখলে? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী সন্তানদের জন্য আমার আল্লাহ এবং তার হাবিবকে রেখে দিয়েছি। আবু বকর ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য দিতে দিতে জীবনের শেষ অন্তিম সময় অতিবাহিত করার পরে, যেখানে আমাদেরকে শাহিত করা হয়, দাফন করা হয়, কবরস্থান, এই কবরস্থানের জায়গাটুকু পর্যন্ত আবু বকরের ছিল না। কাফেরেরা টিটকারি করত, মাস্করা করত, বলতো, আবু বকর, পাগল দেখেছি, তোমার মতো এত নির্বোধ বোকা পাগল আর দেখি নাই। তুমি তো দিয়েই গেছো, তা কবর দেওয়ার মতো জায়গাটুকু তো রাখলে না। এই কথা শুনে আবু বকর কাঁদতেন আর বলতেন, ও আমার দিনে ভাইয়ের, ও কাফেরের গোষ্ঠীরা, শুনো, আমি আবু বকর, আল্লাহর জমিনে যদি আমার দাফন করার মতো কোনো জায়গা না থেকে রে, ওই উঁচু পাহাড়ের পদদেশে নিয়ে আমার লাশটাকে রেখে দিও। শেল কুকুরে আমার লাশটা খেয়ে যাবে, পোকা মাকড়ে আমার লাশটা খেয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, যারা হজ করতে গেছেন, আমার রাসূল যেখানে ঘুমিয়ে আছেন, তার পাশে তার বন্ধু আবু বকর ঘুমিয়ে আছে। সম্মান দিয়েছে কে? কত ধনী ব্যক্তি আল্লাহ রাসূলের পাশে যেতে পারে নাই, আল্লাহ তাআলা তার হাবিবের বন্ধুর আবু বকরের দানগুলো এমন কবুল করেছে, পছন্দ করেছে। 2 বন্ধু দুনিয়ায় একই সাথে, মরণের পরেও একই সাথে ঘুমিয়ে রয়েছে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের দ্বারাই ভালো ভালো কাজ করান। আরে মিয়া, হারাম টাকা 5 লক্ষ দান করার থেকে হালাল টাকা 5 টাকা দান করা ভালো। হারাম সম্পদ 5000 বিঘা দান করার থেকে হালাল সম্পদ 5 শতক আল্লাহর রাস্তায় দেওয়া অনেক উত্তম। আমার এই পীর সাহেব লুকমান হাকিম, আল্লাহ হয়তো ওনার অর্থ সম্পদ দেয়নি, কিন্তু ওনার হাত দিয়ে দক্ষিণবঙ্গে শত শত প্রতিষ্ঠান আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। হয়তো উনি একদিন এই পৃথিবীর ভুবনে থাকবে না, কিন্তু এই মসজিদের মুসল্লি যত নামাজ পড়বে, মাদ্রাসা ছাত্রগুলো যত কোরআন পড়বে, তার একটা সওয়াবের অংশ তাদের আমলনামায় চলে যাবে। আজ এই যে মসজিদটা আপনারা একটা ছোট্ট ঘর দেখছেন, এখান থেকে 2-5 বছর পরে এই ছোট্ট ঘর আর থাকবে না, বিশাল ঘরে পরিণত হবে। আমরা অনেকেই থাকবো না, কিন্তু যত মানুষ নামাজ পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত একটা সাদকায়ে জারিয়া আপনার আমলনামায় চলে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, মান বানা লিল্লাহি মাসজিদান কামা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ায় আমার জন্য একটা ঘর বানালো, সাহায্য সহযোগিতা করলো, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে একটা ঘর আমি বানিয়ে দেব।
তো এই যে ঘরটা তৈরি করেছে, বাচ্চারা এখানে মক্তবে কোরআন পড়বে, সালাত পড়বে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত